अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। वालेकुम अस्सलाम। आपका दिन कैसा गुजरा? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং আমার দিন আজকে খুবই ভালো যাচ্ছে। আজকে আমরা জানতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, তার জীবনী। হযরত ঈসা ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। তিনি বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন। তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। হযরত ঈসা মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতেন এবং সৎ পথে চলার উপদেশ। আপনি কি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের অলৌকিক ঘটনা সম্পর্কে জানেন? হযরত ঈসা এর জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা। তিনি পিতা ছাড়াই মা মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার কুদরতে কুমারী মারিয়ামের গর্ভে তার জন্ম হয়। আচ্ছা, যখন হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন তার মাকে লোকজন কি নিয়ে বিভিন্ন কথা বলতে লাগলো? হ্যাঁ, হযরত ঈসা যখন জন্মগ্রহণ করেন তখন তার মা মারিয়াম কে নিয়ে লোকেরা নানা কথা বলতে শুরু করে। তারা মারিয়াম এর পবিত্রতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তাকে বিভিন্ন অপবাদ দেয়। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম যে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এটার কি কি প্রমাণ রয়েছে? হযরত ঈসা পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন এর সবচেয়ে বড় প্রমাণ হলো পবিত্র কোরআন। কোরআনের সূরা মারিয়ামে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে মারিয়াম কুমারী থাকা অবস্থায় ঈসা কে গর্ভধারণ করেন। কোরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ তাআলা ঈসা কে বিশেষ ক্ষমতা দিয়েছিলেন এবং তিনি আল্লাহর ইচ্ছায় মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আচ্ছা, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হয়তো এই বিষয়টাও বিশ্বাস করে না যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া জন্মগ্রহণ করিয়েছিলেন, এবং এটার জন্য একটি প্রমাণ রয়েছে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা নিজে হাতে কোনো বংশধর ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনি হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আপনি ঠিক বলেছেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হয়তো হযরত ঈসা এর পিতা ছাড়া জন্মগ্রহণের ঘটনাও বিশ্বাস করে না। তবে হযরত আদম এর সৃষ্টির ঘটনা এর একটি প্রমাণ হতে পারে। আল্লাহ যদি আদম কে পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারেন, তবে তিনি ঈসা কেও পিতা ছাড়া সৃষ্টি করতে পারেন। আচ্ছা, যারা হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ খ্রিস্টানদের ভাষায় যীশু খ্রিস্ট কে যারা আল্লাহ তাআলার পুত্র হিসেবে বিবেচনা করে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কিরূপ আচরণ এবং কতটা অপরাধ? ইসলামী দৃষ্টিকোণ থেকে হযরত ঈসা আল্লাহর একজন সম্মানিত নবী ছিলেন। তাকে আল্লাহর পুত্র হিসেবে গণ্য করা শিরক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার মতো গুরুতর অপরাধ। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং হযরত ঈসা একজন মানুষ ও নবী ছিলেন। আচ্ছা, খ্রিস্টানরা কোন ভ্রান্ত ধারণা থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যিশুকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে বিবেচনা করে? খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাস করে, যেখানে ঈশ্বরকে পিতা, পুত্র, যিশু এবং পবিত্র আত্মা রূপে কল্পনা করা হয়। তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি মানবজাতির পাপ মুক্তির জন্য পৃথিবীতে এসেছিলেন। এই বিশ্বাসের উৎস বাইবেলের নতুন নিয়মের কিছু অংশ, যা যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে উল্লেখ করে। আচ্ছা, তারা কি এই বিষয়টা জানে না যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই এবং আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং উনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি? খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে যিশুকে ঈশ্বরের পুত্র মনে করে, তবে তারা ঈশ্বরকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে। তাদের ত্রিত্ববাদের ধারণাটি কিছুটা জটিল, যেখানে পিতা, পুত্র এবং পবিত্র আত্মাকে একই ঈশ্বরের তিনটি রূপ হিসেবে গণ্য করা হয়। যে অবশ্যই এটা তারা হয়তো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা থেকে এই বিশ্বাসটা করছে। তবে কোরআনে অনেক জায়গায় বর্ণিত রয়েছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কোরআনে বহুবার আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। সূরা ইখলাসে আল্লাহ বলেন, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউই নেই। এই আয়াতগুলো স্পষ্টভাবে আল্লাহর একত্ববাদকে তুলে ধরে। জি জি, কোরআনের এই সকল কথা থেকে এটাই বোঝা যায় যে যিশু অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুধুমাত্র একজন প্রেরিত বান্দা এবং নবী। কোরআনের শিক্ষা অনুযায়ী হযরত ঈসা আল্লাহর একজন সম্মানিত নবী ছিলেন। তিনি আল্লাহর পুত্র নন, বরং আল্লাহর আদেশে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন।
হজরত ঈসা এর জন্মগ্রহণের ঘটনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এর মধ্যে অন্যতম হল আল্লাহর অসীম ক্ষমতা। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যে কোনো কিছু করতে সক্ষম। 2. আল্লাহর উপর ভরসা। মারিয়াম আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। 3. ধৈর্য ও সহনশীলতা। মারিয়াম সমাজের নানা অপবাদ ও কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আচ্ছা, হজরত ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা মারিয়াম আলাইহিসসালামকে যখন মানুষেরা বিভিন্ন অপবাদ দিচ্ছিল, তখন এই অপবাদ থেকে তিনি কিভাবে বেরিয়ে আসেন এবং উনি যে সত্য এবং আল্লাহ তাআলা যে হজরত ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া, এটার কি কি ব্যাখ্যা ছিল ওই সময়? হজরত ঈসা যখন জন্মগ্রহণ করেন তখন তার মা মারিয়াম কে লোকেরা নানা কথা বলতে শুরু করে। তারা মারিয়াম এর পবিত্রতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং তাকে বিভিন্ন অপবাদ দেয়। তবে আল্লাহ তাআলা মারিয়াম কে রক্ষা করেন এবং ঈসা এর জন্মের সত্যতা প্রমাণ করেন। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ করেছিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা হজরত ঈসা এর জন্মের সত্যতা প্রমাণের জন্য কিছু নিদর্শন দেখিয়েছিলেন। যেমন হজরত ঈসা জন্মের পরপরই কথা বলতে শুরু করেন এবং নিজেকে আল্লাহর বান্দা ও নবী হিসেবে ঘোষণা করেন। 2. আল্লাহ তাআলা মারিয়াম কে একটি ঝর্ণা ও খেজুর গাছের ব্যবস্থা করে দেন যা তার খাদ্যের প্রয়োজন মেটায়। 3. আল্লাহ তাআলা মারিয়াম কে নির্দেশ দেন যে কেউ তাকে প্রশ্ন করলে তিনি যেন ইশারায় ঈসা এর দিকে ইঙ্গিত করেন। আচ্ছা, যে ঝর্ণার কথা রয়েছে, এটা কি এই সম্পর্কে আপনি কি কি জানেন? হজরত ঈসা এর জন্মের সময় আল্লাহ তাআলা মারিয়াম এর জন্য একটি ঝর্ণা ও খেজুর গাছের ব্যবস্থা করেছিলেন। এই ঝর্ণা থেকে মারিয়াম পানি পান করতেন এবং খেজুর গাছ থেকে খেজুর খেতেন। এই ঘটনাটি সূরা মারিয়ামে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, যে ঝর্ণাটির কথা বলা হয়েছিল, এটা কি এখনো রয়েছে? এই ঝর্ণাটি এখনো আছে কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে কিছু ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় যে এটি বেথলেহেমে অবস্থিত ছিল। বর্তমানে সেখানে ভার্জিনস ফাউন্টেন নামে একটি ঝর্ণা আছে যা মারিয়াম এর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। আচ্ছা, যেহেতু ঝর্ণার কথা উল্লেখ রয়েছে, তাহলে যে মক্কায় যে একটি ঝর্ণা রয়েছে যে জমজম কূপ, এটা আসলে কিভাবে সৃষ্টি হয়েছিল আপনি কি জানেন? জমজম কূপের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় প্রায় 4000 বছর আগে হজরত ইব্রাহিম যখন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল কে মক্কায় রেখে যান, তখন পানির অভাবে তারা খুব কষ্ট পাচ্ছিলেন। শিশু ইসমাইল তৃষ্ণায় ছটফট করছিলেন এবং মা হাজেরা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিলেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে ইসমাইল এর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এই জন্যই নাকি যে যারা হজ করতে যায় তারা এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন? হ্যাঁ, হাজিদের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর কারণ হলো মা হাজেরা এর স্মৃতিকে স্মরণ করা। তিনি তার শিশুপুত্র ইসমাইল এর জন্য পানির খোঁজে এই 2 পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই ঘটনাটি হাজিদের মনে আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্যের শিক্ষা দেয়। আবার হজরত ঈসা আলাইহিসসালামের ঘটনায় চলে যাচ্ছি। যখন হজরত ঈসা আলাইহিসসালামের মা যে খেজুর গাছটি আল্লাহ তাআলা ওনাকে খেজুর খাওয়ার জন্য দিয়েছিলেন এবং ঝর্ণা দিয়েছিলেন পানি পান করার জন্য, তো এই বিষয়ে আপনি বিস্তারিত একটু বলতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে? হজরত ঈসা যখন জন্মগ্রহণ করেন তখন তার মা মারিয়াম খুব দুর্বল হয়ে পড়েন। আল্লাহ তাআলা তখন মারিয়াম এর জন্য একটি খেজুর গাছ ও ঝর্ণার ব্যবস্থা করেন। মারিয়াম সেই খেজুরের ফল খেয়ে এবং ঝর্ণার পানি পান করে নিজের শক্তি ফিরে পান। এই ঘটনাটি আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন। জি, অবশ্যই এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতার নিদর্শন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি সর্বোচ্চ শক্তিধর এবং তিনি সকল ক্ষমতার উৎস। আপনি ঠিক বলেছেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হজরত ঈসা এর জন্ম এবং তার মায়ের জন্য খেজুর গাছ ও ঝর্ণার ব্যবস্থা করা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। জি, পাশাপাশি আরেকটা বিষয় আল্লাহ তাআলার অসীম ক্ষমতার নিদর্শন, এটা হচ্ছে যে হজরত ঈসা আলাইহিসসালাম জন্মের পরপরই যে কথা বলতেছিলেন এবং তিনি যে কথাগুলো মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, এটাও একটি নিদর্শন। হজরত ঈসা জন্মের পরপরই কথা বলেছিলেন, এটা আল্লাহর অসীম ক্ষমতার একটি বড় নিদর্শন। তিনি কথা বলে নিজেকে আল্লাহর বান্দা ও নবী হিসেবে পরিচয় দেন। এই ঘটনাটি সূরা মারিয়ামে উল্লেখ করা হয়েছে। জি। আচ্ছা, আপনি কি এই বিষয়টা বলতে পারবেন যে হজরত ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তারপর পরে নাকি উনি কথা বলতে পারতেন, তো তখন উনি কি কি কথা বলেছিলেন মানুষদের উদ্দেশ্যে? হজরত ঈসা
জন্মের পরপরই কথা বলতে শুরু করেন। তিনি বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। এই কথাগুলো সূরা মারিয়ামে উল্লেখ করা হয়েছে। আজকে আমরা হযরত ঈসা এর অলৌকিক জন্মের পরপরই তার কথা বলা এবং তার মায়ের জন্য খেজুর গাছ ও ঝর্ণার ব্যবস্থা সম্পর্কে জানলাম। এই ঘটনাগুলো আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। জি, অবশ্যই এই বিষয়গুলো আল্লাহ তাআলার অসীম ক্ষমতার প্রমাণ, পাশাপাশি আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয় এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এটার প্রমাণ বহন করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি এমনই চমৎকার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। জি প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমনই চমৎকার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।